আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গতকালকে থেকেই প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবেন, ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে প্রোটোকল দিবেন এবং দরকার হলে পরিস্থিতি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছায় দিতে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন সকল কিছুই ভারতীয় সেনাবাহিনী করবে এবং শেখ হাসিনার সাথেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ এয়ারপোর্টে আসতে পারে। এই ধরনের নিউজ ইউটিউবের মধ্যে সকলে প্রচার করছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এই নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা আরেকটি ভিডিও দেখেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে একটি ভিডিওতে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে যাবে এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরে যাবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই ভিডিওটির সত্যতা কতটুকু এবং আদৌ কি শেখ হাসিনাকে ভারতীয় আর্মি প্রোটোকল দিয়ে বাংলাদেশে ফিরতে সাহায্য করবে কিনা, এই সকল বিষয়ে আমাদের এখন কনফিউশন আছে এবং আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা এখনো ক্লিয়ারলি বুঝতে পারছি না। এই বিষয়গুলো আমাদেরকে আপনি একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলে ভালো হতো। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারত যদি মনে করে শেখ হাসিনার জীবনের সংখ্যা আছে এবং শেখ হাসিনাকে ভারতীয় সেনাবাহিনীর প্রোটোকল দেয়া প্রয়োজন, ভারত চাইলে সেটা করতেই পারে। এটা একেবারে যে কাল্পনিক বিষয় তাও না, বা এই বিষয়টা নিয়ে যে অনেকে গুজব ছড়াচ্ছে সেটাও আমরা বলতে পারি না। ভারত বিগত সময়ে মালদ্বীপের যে রাষ্ট্রপ্রধান ছিল মইজুর আগে, তাদের মিত্র, তাদের জন্য কিন্তু মালদ্বীপের সেনাবাহিনীও পাঠিয়েছিল। সো ভারতের এরকম নজির আছে। আর শেখ হাসিনা ভারতের কেমন মিত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কেমন মিত্র সেটা আমরা সকলেই অবগত আছি। সো ভারত কখনোই চাইবে না যে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা হুমকিতে পড়ুক এবং বাংলাদেশে আসলে শেখ হাসিনা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছে যদি এরকম গোয়েন্দা রিপোর্ট থাকে, তারা সত্যি সত্যি সেনা প্রোটোকল দিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করবে। হয়তোবা সেনা প্রোটোকলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে যখন তিনি ফিরবে, শেখ হাসিনার সাথেই ভারতীয় সেনাবাহিনীও থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা আমলে নেন বা না নেন, হওয়ার সম্ভাবনা আছে। তাই অনেক ইউটিউবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো ছড়িয়ে পড়েছে। কেউ হয়তো বা সত্য হিসেবে নিচ্ছে, কেউ গুঞ্জন হিসেবে নিচ্ছে, কেউ গুজব হিসেবে নিচ্ছে। সো আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা এই সকল বিষয়গুলোকে একবারে উড়িয়ে দিবেন না, কারণ আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনা কিন্তু ভারতে এখনো প্রধানমন্ত্রীর সম্মানেই আছে এবং প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই ভারতীয় সরকার শেখ হাসিনাকে ভারতে রেখেছে। সো বুঝতেই পারছেন শেখ হাসিনা এখনো ভারতে কোন পর্যায়ে আছে। তাই বলাই যায় শেখ হাসিনাকে ভারতীয় সেনাবাহিনী প্রোটোকল দিতেই পারে, কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে যেভাবে জঙ্গিদের আস্ফালন বেড়েই যাচ্ছে, বাংলাদেশের বর্তমান সরকার এবং জামাত ইসলামী পাকিস্তানপন্থী যেভাবে হয়ে যাচ্ছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলাদেশে আসছে এবং বিভিন্ন ধরনের চুক্তি করছে পাকিস্তানের সাথে। এই সকল বিষয় দেখে ভারত চুপচাপ বসে থাকবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানোর জন্য ভারত যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত। সেটার জন্য যদি শেখ হাসিনাকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে বাংলাদেশে পৌঁছানো প্রয়োজন, সেটাও কিন্তু ভারত করতে পিছপা হবে না। সো এই সকল বিষয়গুলো কোনোভাবে গুঞ্জন হতে পারে না। ভারত চাইলে করা সম্ভব, আর ভারত চাইলে আমেরিকাকেও এই সকল বিষয় নিয়ে কনভিন্স করা সম্ভব। তাই আপনাদের যে সকল কনফিউশন এখনো ঘুরপাক খাচ্ছে, এই সকল কনফিউশন দূর করে ফেলুন। শেখ হাসিনা যদি সত্যি সত্যি ডিসেম্বরে আসে, যদি
ওই রকম পরিস্থিতি বাংলাদেশে না থাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দিবে না কোনোভাবেই, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, ওইরকম পরিস্থিতি বর্তমান বিএনপি সরকার তৈরি করে ফেলে, তাহলে হয়তোবা সত্যি সত্যি ভারতীয় সেনাবাহিনী প্রোটোকল দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছাই দিবে, এবং বাংলাদেশে পৌঁছানোর পর শেখ হাসিনার গায়ে যাতে কোনো একটা ফুলের আঁচড় না পড়ে সেই ব্যবস্থা ভারত কূটনীতিকভাবে করে রাখবে। এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু শেখ হাসিনার প্রতি যতটুকু সমর্থন নেওয়া প্রয়োজন সকল সমর্থন কূটনীতিকভাবে ভারত নিয়ে দিবে, এবং আওয়ামী লীগও তাদের যে আন্তর্জাতিক মিত্র আছে তাদের সাথেও মোটামুটি কথোপকথন করেই শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। সো আপনাদের কোনো বিষয় নিয়ে টেনশন করারও কিছু নাই, হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই। কারণ শেখ হাসিনা পতন হওয়ার এক সপ্তাহ আগে আমরা বুঝতে পারতাম না যে সত্যি সত্যি আওয়ামী লীগের কি আদৌ পতন হবে। তারপরেও তো আমরা 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি। সো এখন যে সকল বিষয়গুলো আপনাদের কাছে কাল্পনিক মনে হবে, সে সকল বিষয়গুলো চোখের পলকে হয়তোবা ঘটে যেতে পারে। এখন যদি আমি বলি আওয়ামী লীগ 1-2 বছরের মধ্যে বাংলাদেশে ক্ষমতায় আসবে, আপনাদের হয়তোবা মনে হতে পারে এই সকল বিষয় কাল্পনিক, 1% সুযোগ নেই, কিন্তু দেখবেন সেই ঘটনাও বাংলাদেশে ঘটে যেতে পারে। হয়তোবা 2 বছর 3 বছরের মধ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা পার্সেন্টেজ কম, কিন্তু এসে গেল অবাক হওয়ার কিছু নেই, আপনাদের এই সকল বিষয় নিয়ে কনফিউশন হওয়ারও কিছু নেই। 5-10 বছর পরে আসলো কোনো সমস্যা নাই, অন্তত আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল। শুধু এটা বিএনপি সরকারের কাছে আমাদের চাওয়া হতে পারে যাতে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছে তাদের উপর দমন নিপীড়ন চালানো না হোক, এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা না হোক, তাদের ঘর বাড়িতে তারা যাতে যেতে পারে, শান্তিমতো তারা তাদের ফ্যামিলির সাথে থাকতে পারে, এই বিষয়টা ইনশিওর করুক। তারপরে তারা মোটামুটি 5টা বছর দেশটা চালাক, জনগণ বুঝুক যে আওয়ামী লীগ সরকার থাকলে দেশ কিভাবে পরিচালনা হয় এবং বিএনপি সরকার থাকলে দেশটা কিভাবে পরিচালনা হয়। এটা আমরাও চাচ্ছি, কিন্তু তারা কি করতেছে, দেশটা পরিচালনা ঠিকভাবে করতে পারছে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। মানি দেশটা ঠিকভাবে চালাবে না, আওয়ামী লীগকে কোণঠাসা করবে, হত্যা গুম এগুলা করবে। এভাবে করলে তো তারা 5টা বছরও ক্ষমতায় থাকতে পারবে না, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগও তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না, এবং আন্তর্জাতিক মহল থেকেও তাদের উপর চাপ আসবে, তারা ক্ষমতায় থাকার প্রশ্নই আসে না। এবং ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে এরকম অবস্থা চলতে থাকলে ডিসেম্বরে খুব শীঘ্রই সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাই দিবে, এবং শেখ হাসিনা মোটামুটি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে সংগঠিত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার দ্বিগুণ শক্তি নিয়ে কামব্যাক করাবে, এবং শেখ হাসিনা এই রেজিমটাকেই ফেলে দিয়ে আরেকটি মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করার ব্যবস্থা করবে। আন্তর্জাতিক মহল থেকেও সেই সকল বিষয়গুলোকে সমর্থন জানাবে। তখন বিএনপি কি করবে? সেই নির্বাচনে তো বিএনপি জীবনও ক্ষমতায় আসতে পারবে না, ঘুরে ফিরে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। সো আপনি যেভাবে চিন্তা করেন না কেন, সকল দিক থেকে আওয়ামী লীগ পজিটিভে আছে। আন্তর্জাতিক মহল থেকে বলেন, কূটনীতিক মহল থেকে বলেন, ভারতের সমর্থন থেকে বলেন, এবং বাংলাদেশের জনগণের সমর্থন থেকে বলেন, সকল দিক থেকে আওয়ামী লীগ এখন পজিটিভ দিকে আছে। তাই যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে, এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, হয়তোবা আওয়ামী লীগ খুব অল্প সময়ের মধ্যে ক্ষমতায় চলে আসতে পারে যে কোনো কিছু অঘটনের মাধ্যমে বাংলাদেশে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন, কোনো কনফিউশন থাকার কথা না আর। ধন্যবাদ সকলকে।